আমরা সারা জীবন ধরে একটা তারপর এর পেছনে ছুটি। ছোটবেলায় ভাবি বড় হব, তাহলেই কিন্তু সব শান্তি। এরপর ভাবি পরীক্ষা শেষ হলেই শান্তি, চাকুরি পেলেই জীবন ঠিকঠাক হবে, একটু সময় পেলে নিজেকে গুছিয়ে নেব। সব কিছু একটু গুছিয়ে নিতে পারলেই স্মৃতি আসবে। এই তারপর যেন এক অদ্ভুত মরীচিকা, ধরা দেয় না, শুধু সামনে এগিয়ে যায়। আমরা বিশ্বাস করি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালেই জীবনটা নতুন করে শুরু হবে। সেইখানে নাকি সব শেখা, সব বাঁচা, কিন্তু সত্যিটা অন্যরকম। জীবন তো ওই অপেক্ষার ফাঁকে ঘটে যায়, তাই না? আসলে যে বিকেলে ক্লান্ত হয়ে বারান্দায় বসে চা হাতে আকাশের দিকে তাকিয়েছিলাম, ওটাই জীবন। যে রাতে বন্ধুরা একটা মেসেজে অকারণে হেসে পেয়েছিলাম, ওটাই কিন্তু জীবন। যে মুহূর্তগুলো তুচ্ছ ভেবে এড়িয়ে যাওয়া, ছোটবেলায় যে সময় নতুন কোনো জুতোর বাক্স আগলে রেখে দিতাম পুতুল ঘর করব বলে, ওটাই কিন্তু আমাদের আসল জীবন। বৃষ্টিতে জল জমে থাকলে বইয়ের পাতা থেকে কাগজ কেটে নৌকো বানিয়ে তাতে ভাসানো হতো, এটাই কিন্তু আসল জীবন। পড়তে বসে খাতার পিছনে কাটাকুটি খেলা, কিংবা আরেকটু বড় হলে মনের ঘরে থাকা মানুষটির নামে লিখে ফেলা, এটাই জীবন। খুব ভোরে উঠে সূর্য দেখা, পাখিদের কিচিরমিচির করে উড়ে যাওয়া দেখা, এটাই কিন্তু আমাদের জীবনের আসল জীবন। এগুলো আর তারপর হয় না। তাই এই ধরনের ঘটনাগুলো ভেতরের জীবনের নিঃশব্দে সব সময়ের জন্য থাকে। আমরা ভাবি বড় ঘটনাই আসল সাফল্য। ব্যর্থতা নির্দিষ্ট কোনো গন্তব্য কিন্তু নয়। কিন্তু আমাদের অস্তিত্বের সবচেয়ে সত্য অংশগুলো লুকিয়ে থাকে সেই ছোট্ট অসম্পূর্ণ মুহূর্তগুলোর মধ্যে, যেগুলো আমরা তারপর এর জন্য তুলে রাখি। এদিকে হঠাৎ বুঝতে পারি যে তারপর এর জন্য এত দৌড়, সে তো কখনোই আসে না। পুরনো আর কোনোদিন ফিরে আসে না। আসে শুধু নতুন ব্যস্ততা, নতুন চিন্তা, আর একটা নতুন তারপর। আর ততদিনে যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সত্যি আমাদের ছিল, সেগুলো নিঃশব্দে হারিয়ে যায়। জীবনের কোনো গন্তব্য নেই। এটা একটা না চলার পথ। কোথাও পৌঁছায়, কোথাও শুরু হবে, সেটা আমাদের জানা নেই। চলতে চলতে শুরু, আর চলতে চলতেই আমাদের শেষ। অসাধারণ সুন্দর। তারপর একটু কমেন্ট, লাইক করবেন ভালো লাগলে। সব্বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।